রহমান রহিম। শীতকালে মুরগির যত্ন নিয়ে কিছু কথা বলতে চাচ্ছিলাম। আমি ডাক্তার আব্দুল আল মাসুদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, প্রাণী সম্পদ অধিদপ্তর। শীতকালে আসলে মুরগির যে সমস্যাটা বিষয় সেটা হচ্ছে যে তার শ্বাসযন্ত্রের সমস্যা। সেটা হচ্ছে যে তার শ্বাসকষ্ট হয় এবং বিভিন্ন ধরনের ইনফেকশন হয় এবং তার রেসপিরেটরি প্রবলেম হয়। এগুলো একটা অন্যতম কারণ হচ্ছে ঘরের মধ্যে গ্যাস জমে যাওয়া। এটা হচ্ছে যে মুরগির যে লিটার থাকে, লিটারের মধ্যে যখন মুরগির বিষ্ঠা এবং মলমূত্র মিশে যায় তখন হচ্ছে সেখান থেকে যে গ্যাসটা হয়, আমাদের শীতকালে আমাদের খামারিরা যখন চারপাশ থেকে মুরগির শেডটাকে পলিথিন দিয়ে ঘিরে ফেলে, এই বাতাসটা সেখান থেকে বেরোতে পারে না এবং মুরগির, যেহেতু ও ছোট প্রাণী, ওর ফ্লোর থেকে ওর যে গ্যাসটা তার সরাসরি তার চোখে লাগে। চোখে লাগার পর চোখ দিয়ে পানি আসে এবং নাক দিয়ে পানি আসতে পারে এবং সেই পানি লাগার পরে তার মধ্যে যে শ্বাসকষ্ট হয় সেটার কারণে সে কিন্তু এই শ্বাসতন্ত্রের জটিলতা আক্রান্ত হয় এবং বিভিন্ন ধরনের যে উপসর্গ তখন তার দেখা দেয় এবং তখন তার খাওয়া দাওয়া কমে যায়, ওজন ফেল করে। সেজন্য কিন্তু অনেক খামারিরা আছেন যারা শীতকালে কিন্তু মুরগির খামারটা ওরকম করতে চান না, কারণ শীতের মধ্যে তাদের লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এখানে যে বিষয়টা আছে, লিটারে যখন আপনার কোনো একটা বিষ্ঠাগুলো পড়বে, প্রথম কাজ হচ্ছে ওই বিষ্ঠাগুলো থেকে যে গ্যাসটা উৎপন্ন হচ্ছে সেটা যেন লিটারের মধ্যে থাকতে না পারে, সেটা বাতাসে ফ্লো হয়ে বেরো যেতে পারে। সেজন্য কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনাদের যে ঠান্ডাটাকেও ম্যানেজ করতে হবে। এখন অনেকে বলেন যে স্যার, আমরা যদি শীতকালে ভালো করে পলিথিন দিয়ে না ঘিরি তখন কিন্তু আমাদের কাপড় দিয়ে কিন্তু ঠান্ডাটা কভার করা যায় না। সেক্ষেত্রে আপনাকে পলিথিন এবং কাপড় দুটাই ব্যবহার করতে হবে। আপনারা ফ্লোর থেকে আপনার মনে করেন যে 5 ফিট পর্যন্ত, মনে করেন যে আপনারা উচ্চতা পর্যন্ত আপনারা যদি পলিথিন ব্যবহার করেন, এর উপরে আপনারা কাপড় ব্যবহার করবেন। এতে হবে যে রুমের মধ্যে বাতাসের চলাচল আপনার ভালো থাকবে। এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আপনার যে পর্দাটা সেটা হচ্ছে 3 স্তরের হইতে পারে। সবচেয়ে নিচের স্তরটা পলিথিন, উপরের স্তরগুলা কাপড় দিয়ে হইতে পারে। যখন আপনার ঠান্ডা বেশি থাকবে রাতের বেলা তখন 3টায় আপনারা পর্দা ফেলে দিবেন, আর যখন সকাল হবে তখন 2টা পর্দা রাখবেন। এখন দুপুর হলে যখন কড়া রোদ তখন আপনারা 3টা পর্দা কিন্তু নামিয়ে রাখতে পারবেন। মানে প্রত্যেকটা পর্দা কিন্তু নিচ থেকে উপরের দিকে হুকের মাধ্যমে আপনারা সংযুক্ত করতে পারবেন। এখন যে বিষয়টা সেটা বলতে যাচ্ছে, বুডারের যেমন শীতকালে ব্রুডিং একটা গুরুত্বপূর্ণ সমস্যা। শীতের কারণে কিন্তু তাপমাত্রা মেনটেন করা যায় না। ব্রুডারের যে তাপমাত্রা সেটা আপনার মুরগি বাচ্চা আনার পরে 95 ডিগ্রি ফারেনহাইট এটা মেনটেন করতে হয়। এই তাপটা ধরে রাখার জন্য আপনারা চাইলে ওই ঘরের মধ্যে কিন্তু আরেকটা ঘর করতে পারেন। তো এইটা হচ্ছে ব্রুডিং এর ঘর। ব্রুডিং এর যে চিকগার্ড আছে সেটা অনুযায়ী আপনারা 3-4 ফিট উচ্চতা করে একটা বেষ্টনী দিয়ে, সেটা আপনারা সিমেন্ট শিটের যে বস্তা আছে সেগুলো দিতে পারেন, সেটা বেষ্টনী দিয়ে সেখানের মধ্যে যদি আপনারা ব্রুডিংটা করেন তখন কিন্তু সেখানের মধ্যে তাপটা কিন্তু ধরে রাখতে পারবে। এবং তাপটা ধরে রাখার পরে কিন্তু উপরে আপনারা কোনো ছাদ দিবেন না, ওটার উপরে কোনো পলিথিন দিয়ে কিছু দেওয়া যাবে না, ওটা উপরটা খালি থাকবে। এবং আপনাদের যে ব্রুডারের যে স্পেসটা, বাচ্চা অনুযায়ী যে স্পেসটা সেটা যেন পর্যাপ্ত থাকে প্রত্যেকটা বাচ্চার জন্য, সেটা কিন্তু খেয়াল রাখবেন। এবং যে পানির পাত্র এবং খাবারের পাত্র আছে সেটা কিন্তু অর্গানাইজ ভাবে দিবেন, অর্থাৎ একটা এখানে বিক্ষিপ্ত ভাবে দিবেন না, অর্গানাইজ ভাবে দিয়ে, তাহলে কিন্তু বাচ্চাগুলা সবগুলো ভালোভাবে খাবে। এবং যে ব্রুডিং এর যে লাইটটা আছে এটার নিচে কিন্তু আপনারা ওই খাবারের পাত্র, পানি পাত্র দিবেন না, তাহলে কিন্তু সেখানে ছত্রাকের সমস্যা হতে পারে। সাধারণত শীতকালে মুরগি বাচ্চার জন্য লাইটিং এর বেশি প্রয়োজন হয়, হিটের বেশি প্রয়োজন হয়। প্রতি বাচ্চার জন্য 2 ওয়াট, যদি আপনার 500 বাচ্চা থাকে তাহলে 1000 ওয়াট। এবং আরেকটা হচ্ছে যদি আপনার গরমকাল হয় সেক্ষেত্রে আপনার 500 বাচ্চার জন্য 500 ওয়াট, প্রতি বাচ্চার জন্য 1 ওয়াট করে আপনার তাপের প্রয়োজন হয়। এবং আসলে এটা ডিপেন্ড করে বাচ্চার কন্ডিশনের উপর। অর্থাৎ বাচ্চার পাটা আপনি ধরে দেখবেন, হাতের পা যে তালু যদি ধরে দেখেন, সেটা যদি আপনার কাছে মনে হয় যে পাটা যদি ঠান্ডা থাকে তাহলে আপনার হিট বাড়াতে হবে, এবং পাটা যদি ঈষৎ উষ্ণ থাকে তাহলে বুঝতে হবে যে আপনার হিটিংটা ভালো হচ্ছে। এবং বাচ্চার মুভমেন্ট দেখেও কিন্তু আপনাকে তাপটা বুঝতে হবে। বাচ্চা যদি সব জায়গায় সবাই যদি এক জায়গায় জমে যায় গাদাগাদি করে, তাহলে সেটাকে বলে পাইলিং। পাইলিং হলে তাহলে হচ্ছে আপনার ঠান্ডা বেশি লাগছে এবং তাপটা সঠিক হচ্ছে না। সেক্ষেত্রে আপনারা রুম থার্মোমিটার ব্যবহার করে 95 ডিগ্রি ফারেনহাইট এবং হিউমিডিটি যেটা আছে সেটা যেটা দেখা আপনার যে হিউমিডিটি থাকবে সেটা আপনারা ওখানে এটা চেক করে সেটা মেনটেন করতে হবে। এবং ওইটা যদি বাচ্চার মাথা বরাবর যদি আপনারা ওই রুম থার্মোমিটারটা রাখেন তাহলে কিন্তু সেই রিডিংটা নিয়ে আপনাদেরকে ওই পরিবেশটা তৈরি করতে হবে। তাহলে হচ্ছে বাচ্চার ব্রুডিং ভালো করে না হলে, বাচ্চার ব্রুডিং এর উপর কিন্তু তার গ্রোথটা নির্ভর করে। ব্রুডিংটা না হলে কিন্তু তার যে ভবিষ্যতে যার ওজনটা ঠিকভাবে আসবে না এবং তার খাওয়া দাওয়া কম হয়ে যাওয়ার কারণে বাচ্চাগুলা ছোট বড় হয়ে যাবে। এখন যে বিষয়টা হচ্ছে, ঘরের মধ্যে আপনি একটা ঘর করলেন, এর বাইরে কিন্তু আপনার যে পর্দার বিষয়টা বলছে, পর্দাটা হচ্ছে আপনার উপরের অংশটা আপনার কাপড় ইউজ করবেন। কাপড় দিলে এখানে বাতাসটা কিন্তু ভিতর থেকে একটু কিন্তু কিছুটা কাপড় দিয়ে কিন্তু বের হতে পারবে, কিন্তু বাইরের কোনো বাতাস ভিতরে ঢুকতে পারবে না। পরে ঘরের মধ্যে গ্যাসের যে এক্সচেঞ্জ সেটা ভালো থাকবে।
এবং বাচ্চা আপনার আনার সাথে সাথে যেহেতু বাচ্চা অনেক জার্নি করে আসে, সাথে সাথে আপনারা সেখানে তাদেরকে ভিটামিন সি এবং গ্লুকোজ দিবেন। তাহলে হচ্ছে বাচ্চা কুসুম গরম পানি দিবেন, যাতে হচ্ছে বাচ্চা যদি ঠান্ডা পানি খেয়ে থাকে তাহলে বাচ্চার সর্দি এটা বেশি হতে পারে। এবং যদি মাচাতে আপনারা মুরগি পালন করে থাকেন, তাহলে মাচার নিচে দেখা যায় যে অনেকে মাচার যে মাচার ফ্লোরের নিচে কিন্তু অনেকে ওই আলাদা করে আবার এই প্লাস্টিকের বস্তা দিয়ে কিন্তু ব্রুডিং করে, কিন্তু এটা কিন্তু একটা সমস্যা। প্লাস্টিকের ব্রুডিং, হাত আঙ্গুল ছাড়ো, প্লাস্টিকের বস্তা দিয়ে যদি ব্রুডিং করে তাহলে বাচ্চার কিন্তু শরীর ঘেমে যেতে পারে। এই জন্য কিন্তু আপনাদেরকে যদি মাচার উপর যদি ব্রুডিং করেন, তাহলে হচ্ছে যে পেপারের উপর তুষ দিয়ে, তুষের উপর আপনাদেরকে ওই আরেকটা পেপার দিয়ে সেভাবে ব্রুডিং করতে হবে। এবং একটা জিনিস খেয়াল করতে হবে যে কাঠের গুঁড়ির চাইতে কিন্তু ধানের তুষটা ভালো। ধানের তুষে আপনার হচ্ছে যে ওই যে ওইটাতে ডাস্টটা কম হয়। এবং আপনারা যখন মুরগির ঘরে লিটারটা ইউজ করো, লিটারটা কিন্তু আপনার 15-20 দিন পর একবার চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার সময় পুরো লিটারটা একবার চেঞ্জ না করে একটা অর্ধেক চেঞ্জ করে বাকিটা আপনার পরের দিন চেঞ্জ করতে হবে। তাহলে যদি সব একসাথে করে সেখান থেকে কিন্তু ডাস্ট অ্যালার্জি হয়ে সেটা সমস্যা হতে পারে। এবং মুরগির ঘরে লিটারটা খুব গুরুত্বপূর্ণ। মুরগির লিটারটা যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু মুরগির বিভিন্ন রোগ, যেহেতু সিআরডি, মাইকোপ্লাজমার সাথে ইকোলাই, এগুলো সমস্যা হয়ে কিন্তু সিসিআরডি এই ধরনের রোগগুলো হতে পারে এবং মুরগির জটিলতা বাড়তে পারে। তখন কিন্তু অনেক ওষুধের পর ওষুধ খাইয়ে কিন্তু লাভ হবে না। এবং মোদ্দা কথা হচ্ছে বাতাস চলাচলটা স্বাভাবিক রাখার জন্য আপনাদেরকে এই যে ঘরের পর্দার ম্যানেজমেন্টটা খুব ভালো করতে হবে। এবং এখানে যে আপনার শীতকালে কিন্তু রসুনের ব্যাপারটা একটা গুরুত্বপূর্ণ। রসুনের গুঁড়া যদি আপনারা 200 গ্রাম পার 100 কেজি খাদ্যে ব্যবহার করেন, তাহলে কিন্তু এটা একটা অ্যান্টিভাইরাল হিসেবে কাজ করে এবং মুরগির সর্দি কাশির জন্য ভালো। সাথে যদি কোনো পরিপাকতন্ত্রের জটিলতা থাকে তাহলে আপনারা সেখানে খাবার সোডা ব্যবহার করতে পারেন 100 গ্রাম 100 কেজি খাদ্যে। এবং এই শীতকালে যে মুরগির যে লিটারটা আছে সেটা কিন্তু একটু পুরু দিতে হবে, একটু মোটা দিতে হবে, কারণ এটা ঠান্ডাটা না লাগে। 5 থেকে 10 সেন্টিমিটার পুরু দিতে হবে। এবং হচ্ছে যে শীতকালে যেহেতু আপনার বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়, রানীক্ষেত, তারপর হচ্ছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, বার্ড ফ্লু, তো সব কিছুর কারণে আপনাদের এই যে করতে হবে যে ঘরে আপনার খামারের চারপাশে একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত বেড়া দিয়ে, যাতে সেখানে বাইরের দেশি মুরগি, হাঁস বা যাতে কোনো পাখি ঢুকতে না পারে সেটা এনশিওর করতে হবে। এবং এটাকে বলে জীবন নিরাপত্তা। এবং আপনার খামারের যারা কাজ করে তারা বাইরে থেকে ঢুকার সময় অবশ্যই যেন তাদের যে স্যান্ডেল এবং কাপড় তারা চেঞ্জ করে একটা নতুন কাপড় বা খামারের জন্য ডেডিকেটেড কাপড় এবং ফুটওয়্যার পরে খামারে প্রবেশ করে, এবং তারা যেন অন্য খামার ভিজিট না করে। আরেকটা জিনিস খামারিরা মনে রাখবেন, যেসব ওষুধ কোম্পানির প্রতিনিধিরা বিভিন্ন খামার ঘুরে আপনার খামারে আসতেছে, তাদের মাধ্যমে কিন্তু আপনার খামারে মরক লাগতে পারে। এগুলো কিন্তু একদম বাস্তবতা, আপনার কিন্তু ওষুধে কাজ করবে। সেই জন্য আপনারা মানুষের এবং প্রাণীর যাতায়াত আপনার খামারে শিথিল করবেন। এবং শীতে শীতে দেখা যায় যে লেয়ার কিন্তু তার শরীরের তাপমাত্রা মেনটেন করার জন্য পানি বেশি খেতে পারে। সেজন্য আপনারা পরিষ্কার পানির ব্যবস্থা রাখবেন। এবং হচ্ছে যে যেখানে আপনার পানির পাত্র এবং খাবারের পাত্র আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করবেন এবং দেখবেন যে সেখানে কোনো চিকার উৎপাদ আছে কিনা, চিকা, তারপর হচ্ছে যে আপনার কোনো ধরনের যে ইয়াগুলো আছে যে ইঁদুর, এগুলো যদি প্রকোপ থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার এই সময় কিন্তু আপনার ফাউল কলার প্রাদুর্ভাব করতে পারে। সাধারণত রাতের বেলা লেয়ারের খামারে যদি সম্ভব হয় তাহলে আপনি খাবারের পাত্রটা একদম ক্লিন করে রাখবেন। না হলে হচ্ছে এইগুলো যদি খেতে আসে ইঁদুর, চিকা, তাহলে কিন্তু সেখান থেকে অন্যান্য ফাউল কলার মতো রোগগুলোর প্রাদুর্ভাব করতে পারে। এবং রানীক্ষেত একটা বিশেষ সমস্যা, রানীক্ষেত কিন্তু আপনাকে ভোগাতে পারে শীতকালে বেশি। সেজন্য যদি সম্ভব হয় রানীক্ষেতের টাইটারটা দেখা, এবং যদি টাইটার দেখে আপনার টাইটারটা সব মেনটেন করার জন্য আপনার যদি রানীক্ষেতের কিল ভ্যাকসিনটা প্রয়োগ করে থাকেন, কিল ভ্যাকসিন প্রয়োগ করলে টাইটারটা সবসময় ভালো থাকে। এবং হচ্ছে যে আপনার 2 মাস পর অন্তত একবার এটা চেক করে দেখবেন। এবং এইভাবে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, মাছি দমন করা, যে খামারের মধ্যে যে মাছি যদি হয় সেটা দমন করার জন্য আপনারা যে লার্ভোজিন পাউডার আছে বা ফ্লাইট্র্যাপ জি আছে, এগুলো ব্যবহার করে মাছিটাকে কন্ট্রোল করবেন। এখন আপনার এই যে ভ্যাকসিনেশন এবং হচ্ছে পদ্মার ম্যানেজমেন্ট, লিটারের ম্যানেজমেন্ট, এগুলো যদি আপনি ঠিকভাবে করতে পারেন, এবং যদি যখন ব্রুডিং এর জন্য একটা যদি লোডশেডিং এর একটা সমস্যা হয়, তো লোডশেডিং এর সমস্যা হলে আপনাদের যে ইলেকট্রিক ব্রুডার আছে সেটার সাথে যদি আপনারা একটা গ্যাস ব্রুডার ইন্ট্রোডিউস করতে পারেন, যখন কারেন্ট থাকবে তখন আমরা গ্যাস ব্রুডার দিয়ে ব্রুডিং করতে হবে। এবং ব্রুডিংটা আসলে এটা একটা মাদার, এটা যদি ব্রুডিংটা যদি ভালোভাবে না হয় তাহলে বাচ্চাগুলো থেকে আপনি যে গ্রোথ পাওয়ার কথা সেটা কিন্তু পাবেন না, এবং বাচ্চাও সাইজ 19-20 হয়ে যাবে। সেজন্য যদি আপনার যদি গ্যাস ব্রুডার যদি না থাকে তাহলে অন্তত আপনি সেক্ষেত্রে হ্যারিকেনের ব্যবস্থা করতে হবে। এবং মুরগিগুলো যদি একটা 0 ওয়াটের বা আলোর ব্যবস্থা রাখতে হবে সবসময়, কারণ যদি একেবারে অন্ধকার হয়ে যায় মুরগি কিন্তু ভয় পায় এবং একটা গায়ে একটা হয়ে মুরগিগুলো পাইলিং করে মারা যেতে পারে।
আরেকটা বিষয় হচ্ছে যে শীতকালে দেখা যাচ্ছে যে গাদাগাদি হয়ে যায় মুরগি। তো আপনার এই গাদাগাদির জন্য কিন্তু অনেক মুরগির সমস্যা হয়ে যায়। কারণ দেখা যাচ্ছে কোনো মুরগি একটা পানির পাত্রে গিয়ে ঝাঁপ দিচ্ছে, তখন কিন্তু বাকিগুলো আসতেছে, যখন যেগুলো দুর্বল তখন সেগুলো পানি এবং খাদ্য খেতে পারছে না, ফলে ওগুলো একটু ছোট সাইজে ছোট হয়ে যায় এবং অনেকগুলো কিন্তু মারাও যায়, ঠোকরাঠুকরির সমস্যা হতে পারে। সেজন্য আপনারা ওই খাবারের পাত্র, পানির পাত্র গুলাকে প্রথম কথা হচ্ছে যে এগুলো এক লাইনে দিবেন, অর্থাৎ বিক্ষিপ্ত ভাবে খাবারের পাত্র, পানির পাত্র দিবেন না। সেটা ব্রুডিং স্টেজে হোক, ব্রুডিং স্টেজে হচ্ছে যে ব্রুডারের নিচে খাবারের পাত্রগুলো, পানি পাত্রগুলো সুন্দর করে গোল করে সাজাবেন, রাউন্ড করে সাজাবেন এবং ব্রুডারের নিচে খাবারের পাত্র, পানি পাত্র দিবেন না। এবং বয়স বাড়ার সাথে সাথে এই চিক গার্ডের পরিধি বাড়াবেন এবং খাবার পাত্র, পানির পাত্র সংখ্যা পর্যাপ্ত পরিমাণে বাড়িয়ে আপনার হচ্ছে যে এই তাদের খাবার পাত্র, পানি পাত্র এনশিওর করবেন যাতে তারা সবাই খেতে পারে। এবং ব্রুডারের নিচে যদি আপনি খাবারের পাত্র রাখেন, সেখান থেকে অবশ্যই আপনার মুরগির হচ্ছে যে ফাঙ্গাসের সমস্যা হতে পারে, খাবারের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। তো সাধারণত আমরা যে ছোট বাচ্চাগুলো ছিল ওর জন্য 50টা বাচ্চার জন্য একটা ফিডার দিয়ে থাকি, এবং যখন বড় হয়ে যায় তখন হচ্ছে পানির 25 থেকে 30টা মুরগির জন্য আমরা একটা করে খাবার পাত্র, পানি পাত্র দিতে পারি। তাহলে হচ্ছে এটা যদি আমরা সিরিয়ালি লাইন বাই লাইন দিয়ে থাকি, তাহলে কিন্তু খাবারটা বেশি অ্যাবজর্ব করতে পারবে এবং বেশি এফিকেসি হবে, এবং এটা কিন্তু তারা একটা নিয়মে মেনটেন করতে পারবে। তো এখন যে বিষয়টা বোঝা যাচ্ছে যে মুরগির যেহেতু কম্পিটিশন কমাতে, আপনারা যদি 1000 মুরগি থাকে, আপনি কিন্তু 200 করে 5টা কোয়ার্টারে ভাগ করে দিতে পারেন রুমটাকে, তাহলে এরা একটা ঝাপাঝাপি করবে না এবং এদের ওজনটা ইউনিফর্ম থাকবে। এই 200 করে যখন আপনারা ভাগ করবেন, তখন হচ্ছে যে এই প্রত্যেকটার মধ্যে ঠোকরাঠুকরির প্রবণতাও কমে যাবে, এবং তখন সে প্রত্যেকটা কোয়ার্টারের জন্য তারা আলাদা করে ম্যানেজ হবে, ফলে কোনো জায়গায় আপনারা সেটা ঝাপাঝাপি করবেন না। সেটা আপনারা এই কোয়ার্টারগুলো একটা নেট বা পর্দা দিয়ে কিন্তু এই কোয়ার্টারগুলো করতে পারবেন। এবং এভাবে যদি আপনারা ম্যানেজ করতে পারেন, তাহলে হচ্ছে যে আপনাদের এই মুরগিগুলো আসলে ভালো থাকবে। এবং অনেকেই আপনি যদি মনে করেন যে আপনি সারা রাত এরকম এনার্জি লাইট দিলে তখন দেখা যায় মুরগির ঘুমের সমস্যা হতো, সেক্ষেত্রে আপনার 0 পাওয়ারের যে সাদা বাল্বগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন, তাহলে মুরগির মাথার মধ্যে ইরিটেশন হবে না এবং মুরগিগুলা কিন্তু ভয়ও পাবে না। এই যে আপনার জিনিসটা বললাম, সেখানে আপনার একটা বিকল্প যদি বিদ্যুতের ব্যবস্থা থাকে, তাহলে আপনার মুরগিগুলো অবশ্যই ভালো থাকবে। এবং শীতকালে এই জিনিসগুলো মেনটেন করলে, আপনার যদি লিটারের ম্যানেজমেন্ট, পদ্মার ম্যানেজমেন্ট, বাচ্চার ম্যানেজমেন্ট যদি ঠিকভাবে হয়, তাহলে এবং আপনার খাদ্য এবং পানির প্রক্রিয়াটা যদি ঠিক থাকে, তাহলে মুরগির থেকে আপনি ভালো আউটকাম পেতে পারবেন। বাতাস চলাচল বন্ধ করে না, বাতাস চলাচলটাকে সুন্দর করে ম্যানেজ করে আপনি কিন্তু সেখান থেকে ভালো আউটপুট পাবেন। আর বাতাসটা যদি আপনি একেবারে বন্ধ করে দেন, তাহলে সেখান থেকে আপনার কোনো আউটপুট আসবে না। ধন্যবাদ সবাইকে।